নমস্কার বন্ধুরা, ঝুমা রান্নাঘর ফ্রম ব্যাঙ্গালোর সবাইকে স্বাগত জানাচ্ছি। কুকিং এবং ব্লগিংয়ের আজকের একটি ব্লগে সবাইকে অনেক অনেক সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজ রবিবার, সকাল এখন 10:30 বাজে। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। আজ সকালবেলা টিফিনে বানিয়েছি মুড়ি। সোম থেকে শনি তো রোজই কিছু না কিছু বানানো হয়, যেহেতু ছেলের স্কুল থাকে। তো আজকে রবিবার, আজকে ইচ্ছা হলো একটু আলু সেদ্ধ মুড়ি। এই আলু সেদ্ধ চানাচুর মুড়িটা আমার ছেলের খুব পছন্দের, সেজন্য প্রত্যেক রবিবার আলু সেদ্ধ মুড়িটাই প্রায় থাকে। তো আলু সিদ্ধ মুড়ি আছে। ছেলে শসা পেঁয়াজ কিছু খায় না, কাঁচা লঙ্কা। ওর একটু আলু সিদ্ধ চানাচুর হলেই হয়ে যায়। ও আবার চানাচুরটা আগে মাখে না, আলুটা আগে মাখিয়ে দিতে হয় মুড়িটা, তারপর এইভাবে ছড়িয়ে দিতে হয় চানাচুরটা। এটা ওর পছন্দ, ওটা ওর স্টাইল খাবার। আমরা যেমন চানাচুরটা দিয়ে একবার মেখে নিই, ওরকম মাখানো হবে না, এরকম থাকবে আর কেটে কেটে একটু একটু করে খাবে। তো ছেলের বাবাকে মুড়ি দিয়ে দিয়েছি, তার সাথে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ওর বাবাকে দিয়ে দিয়েছি। এবার আমি রান্না চাপাবো। তো এখানে 2.5 কেজি মতো চিকেন আছে। চিকেনটা সবার আগে ম্যারিনেট করে নিচ্ছি, যেমন বাঙালি স্টাইলে ঘরোয়া যেমন চিকেনের পাতলা ঝোল হয় সেইভাবেই বানাবো। তো এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি, 2-2.5 চামচ দিয়ে দিলাম। এখানে টক দইও আছে 4-5 চামচ, সেটাও দিয়ে দিলাম। যা যা কমন মশলা লাগে সেইগুলোই দিচ্ছি আর কি বন্ধুরা। একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, এইসবগুলো দিয়ে একটু ম্যারিনেট করব। কখনো কখনো ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা ম্যারিনেট করার সময়তেই দিয়ে দিই। আবার কখনো কখনো একটুখানি মশলাটা মাংসটা কষিয়ে নিই, মাঝপথেও দেই। তো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এইগুলো দিয়েই মশলাটা ম্যারিনেট করব, মশলাগুলো দিয়ে মাংসটা। ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা এখন দিচ্ছি না, এক এক সময় এক এক রকম করি, যখন যেমন ইচ্ছা হয়। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, মানে ভাতের জল বসিয়ে দিয়েছি, ভাতের চাল এখনও দিইনি। তো সেটাই দেখালাম। আজকে মাংসটা খুব বেশি সময় ম্যারিনেট করতে পারবো না, কারণ আলুটা ভাজতে দিয়েছি। আলু ভেজে আর পেঁয়াজটা ভাজবই ততটা সময় যতটা ম্যারিনেট থাকে আর কি। একটু ভাতে পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি আমার জন্য, ওরা বাবা ছেলে কেউ খায় না। তো এখানে আলুগুলো দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেজপাতা, একটু দালচিনি, ছোটো এলাচ, একটু গরম মশলা হিসাবে দিয়ে দিচ্ছি। লবঙ্গটা দিচ্ছি না, তো এই গোটা গরম মশলা মুখে পড়লে খাবার সময় প্রচণ্ড বিরক্ত লাগে। আমার স্বামী তো প্রচণ্ড বিরক্ত, আর স্বামীর মুখেই পড়ে বেশিরভাগ, এটা দিতেও ভয় লাগে না। অল্প পরিমাণে দিলাম না, আবার আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তো এখানে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ভাজা ভাজা করবার জন্য। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভাজা হতে দেবো যতক্ষণ না লাল লাল হচ্ছে। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন নতুন বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে আমার এই ভিডিও। ব্যাঙ্গালোরের কোনো স্থান যদি দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, চিকেনটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার সময়টা দেখাতে পারিনি, কারণ এক হাতে ফোন ছিল আর গামলিটা বেশ যথেষ্ট ভারী ছিল, এক হাতে তুলতে পারছিলাম না। চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, সেই জন্য আগে চিকেনটা দিয়ে দিলাম কড়াই, দিয়ে আবার ফোনটা নিয়ে দেখাচ্ছি। তো এই সময়তেই কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, আর 2টো টমেটো আছে। টমেটো দুটোই দিয়েছি, কারণ একটু টক দই দিয়েছি যেহেতু, সেজন্য টমেটোটা 2টো দিয়েছি। দিয়ে এবার খুব ভালো করে কষাতে থাকতে হবে। দেখুন এখানে মাংস অনেকক্ষণ আমি কষিয়েছি, প্রায় আধ ঘন্টার উপর কষানো হয়ে গেছে। মুরগির মাংস তো আধ ঘন্টা কষালেই প্রায় সেদ্ধর কাছাকাছি হয়ে যায়। তো এই সময় একটু আলু দিয়ে দিলাম, ভেজে রাখা আলু, আর একটু দিলাম ধনেপাতা কুচি। দিয়ে এবার আলুটা দিয়ে আবার বেশ 10-15 মিনিট মতো কষাবো। তাহলে আলুটা যতটা বাকি আছে সিদ্ধ হয়ে যাবে, মাংসটা হয়ে আসবে। আর 15 মিনিট কষাবার পর একটুখানি গরম জল দিয়ে 5-7 মিনিট ফুটিয়ে নিলে আমাদের একদম রেডি হয়ে যাবে। মাংসটা অনেকটা বেশ কষিয়ে নিতে হয়, নাহলে বেশ যেন মাংসের একটা হালকা একটা গন্ধ থাকে, সেটা যেন আমার মনে হয় লাগে। তো দেখুন মাংস আলু বেশ কিছুক্ষণ কষাবার পর গরম জল দিলাম। জলটা কম আছে, আমাকে এখনও জল দিতে হবে, সেই জন্য আমি এদিকে এখনও গ্যাসটা অফ করিনি। সসপ্যানে আরও একটু জল দিয়ে গরম করে নিয়ে গরম জল দেবো। মাংস কষাবার পর কখনো আমি ঠান্ডা জলটা দিই না, সবসময় গরম জলটাই দিই, তাতে টেস্টটা নাকি ভালো থাকে। এইভাবেই আমার মায়েদের করতে দেখেছি, তো আমিও সেটাই ফলো করে থাকি। তো এখানে দেখুন মাংস কিন্তু খুব ভালো রকমভাবে ফুট এসে গেছে, যেহেতু গরম জল বেশি দেরি হয়নি ফুটটা নিতে, সঙ্গে সঙ্গে ফুট এসে গেছে। আর মাংস হয়ে গেছে, একদম লাস্ট লুক দেখুন মাংসের, খুব সুন্দর দেখতে হয়েছে। উপরে তেল একদম ভেসে উঠেছে লাল লাল, কোনো দেখুন কাশ্মীরি লঙ্কা দিনই কিচ্ছু দিনই, তাতে কত সুন্দর কালার এসেছে। তো এখন দুপুরে 2:30টে মতো হবে, ওর বাবা এসে গেছে, তো আমরা খেতে বসবো। আজকে তো আপনারা দেখলেন কিছুই করিনি, অন্যদিন তবে একটু ভাজাভুজি কিছু করি, আজকে আর কিছু করিনি।
কারণ প্রত্যেক দিন বড় ভাজাভুজি অনেক কিছু ভালো লাগে না, এক একদিন মনে হয় একটু খাবার দাবারগুলো সিম্পল থাকলেই ভালো হয়। তো তিনজনেরই ভাত বেড়ে নিয়েছি। আর মাংসর সাথে আজকে শুধু রেখেছি একটু টক দই, আর শসা পেঁয়াজ তো প্রত্যেক দিনই থাকে। আমার ছেলের কাণ্ড দেখুন, একটু বলেছি বাবু পেঁয়াজটা কেটে আমাকে একটু হেল্প কর, পেঁয়াজ কেটে প্রত্যেকটা ফুল মানে কলি একটা একটা করে আলাদা করে দিয়েছে আমার ছেলে। এরা ভাবছিলে দুজনই, এরা দুজনকেই কিছু কাজ দিলেই এরকম কাজ উল্টোপাল্টা কাজ করে। ওই দেখুন পেঁয়াজগুলোকে একটা একটা করে ছাড়িয়ে দিয়েছে আমার ছেলে। তাকে ওর বাবা, আমি বকছিলাম বলে ওর বাবা বললো কিছু হবে না, চলো ওইভাবেই খেয়ে নাও। তো একটু শসা পেঁয়াজ মাংস আর একটু নিচ্ছি টক দই, ব্যাস আজকে দুপুরের খাওয়া দাওয়া আমাদের এইটাই। খেয়ে দিয়ে যাবো আজকে একটু ডিমার্ট কিছু কেনাকাটি করতে। তো সন্ধেবেলা আর দেখুন ছাতা নিয়ে যাচ্ছে আমার ছেলে, কারণ একটু হালকা কুয়াশার মতো বৃষ্টি পড়ছে, মানে উড়ো মেঘ, যে সারাদিনই এইরকম হচ্ছে, মেঘটা যখন জড়ো হচ্ছে মাথার উপর আসছে, একটু যখন জমে যাচ্ছে কোনো জায়গায় ওই কুয়াশার মতো একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তবে একটু আগে একটু জড়িয়ে এসেছিলো, রাস্তাটা বোধহয় হালকা ভিজে আছে, দেখতে পাচ্ছেন বোধহয়। তো আমরা বেরিয়ে পড়ছি, দেখুন আকাশটা দেখাচ্ছি, এইরকম মেঘ জম হচ্ছে আর একটু বৃষ্টি হচ্ছে, এই যে রাস্তাগুলো হালকা ভিজে, খুব বৃষ্টি হয়নি কিন্তু। ছাতা একটা নিয়ে নিয়েছি। আর ব্যাঙ্গালোরে একটু বৃষ্টি হলেই মানে পরপর কিছুদিন বৃষ্টি হলে একটু ঠান্ডা ওয়েদার পড়ে যায়, সেই জন্য আমার ছেলে আবার একটা জ্যাকেট গায়ে দিয়ে দিয়েছে, ওর নাকি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা অটো ধরবো, অটোর জন্য এখানটা এসে দাঁড়াতে হবে। তো আমরা যেখানে যাব সেখানে বাস যায় না, অটোতেই যেতে হবে, নিজেদের যাদের গাড়ি আছে তো আলাদা ব্যাপার। তো আমরা বেরিয়ে পড়েছি, এই অটো নিয়ে যাচ্ছি। রাস্তাটা দেখে চিনতে পারছেন কি জানি না, এর আগেও গেছি, হয়তো দেখিয়েছি আপনাদের। তো আজকে যাব ডিমার্ট, কারণ আজকে ছেলের জন্মদিনের কিছু কেনাকাটি করব। ছেলের আজকে জন্মদিনের বলতে জামা তো কেনা হয়ে গেছে, প্রত্যেক বছর স্কুলে ক্লাসের যত ক্লাসমেট থাকে বা স্কুলে যত টিচার প্রিন্সিপাল আয়া আন্টিরা আছে সবাইকে আজকের দিনে সবাই চকলেট এইসব কিছু দেয়, মিষ্টির প্যাকেট। তো আমাদের প্রত্যেক বছরই চকলেটটা মার্কেট থেকে আনা হয়। অ্যাকচুয়ালি চকলেটের জন্য মেন যাচ্ছি না, যাচ্ছি আমরা ওর বন্ধু বান্ধব কিছু বাড়িতে আসবে, তো কিছু ডিসপোজাল যে ইউজ অ্যান্ড থ্রো যে এগুলো হয় না, প্লেট গ্লাস বাটি এই ধরনের কিছু জিনিস আমরা আনতে যাব, একটু টিস্যু পেপার এইসব, আর ঘরের যাবতীয় টুকটাক জিনিস এই সবগুলো আনতে যাব। তো আমরা খুব কাছাকাছি এসে গেছি, ডিমার্টের কাছাকাছি একদম। ডিমার্ট ক্রস করছি, এখানে যেহেতু রোড ক্রস করলে হেঁটে গেলে হতো, কিন্তু আমার বড় স্বামী বললো না এটা ইউটার্ন নিয়ে নিতে, তাহলে সুবিধা হবে, কোনো রিস্ক নেই, দরকার নেই, রাস্তাঘাটে এইভাবে গাড়ি যাচ্ছে, এইভাবে রোড ক্রস করাটা আমার স্বামীর আবার পছন্দ নয়। তো আমার ছেলে আগে এসে গেছে, এখানে যে ব্যাগ থাকে আমরা যে ব্যাগে ক্যারি করবো সেই ব্যাগটা ওরা সিল করে দিতে হয়। একটা ছাতা ছিল, ছাতাতে একটা ট্যাগ দিয়ে দেয়, যেহেতু ছাতাটা আমরা বাড়ি থেকে এনেছি, ছাতা জলের বোতলগুলো থাকলে একটা ছোট্ট স্টিকার মতো ওরা লাগিয়ে দেয়, যেটা এখানের নয়, যে এসছে এটা ওনার বাড়ি থেকেই এনেছেন। তো একটা ডাবর চমন প্রেস নিয়ে নিলাম, আমাদের বাড়িতে কেউ খায় না, এটা কেন নিলাম এটা আমি পরের ব্লগে বলবো, এটার একটা কারণ আছে নেবার, তো এটা পরে বলবো। একটু ম্যাগি নিয়ে নিচ্ছি, আমি আটাটাই নিচ্ছি, আটা নুডলস যেটা সেটা নিচ্ছি। এখানে তো অনেক কোম্পানি আছে অনেক রকমের, কিন্তু ম্যাগির আটা নুডলসটাই নিলাম। যখনই আসি এত ভিড় থাকে বন্ধুরা, যে কি বলবো, একটু যে ফাঁকায় যে কোনো দিন ভিডিও করবো কোনোদিন করতে পারি না, এতটাই ভিড় থাকে। সস নেবো না, ঘরে সব রকম সসই আছে। আমার স্বামী বলছিল যে সস নিতে, আমি না সস নিউট্রেলা মানে সবই আছে। একটা কিষানের খালি জ্যাম নিতে হবে, জ্যামটা ফুরিয়ে গেছে, আর মাঝে মধ্যেই তো একটু ছোটোটা নিলাম, বড়োটা নিলাম না, কারণ আমি প্রথমেই বলেছি ব্রেড আমরা খুব কম ইউজ করি, তার জন্য একটু ছোটোটা নিলাম। ঘরে একটা পাউভাজির মশলা কিনেছি, অনেক দিন হয়ে গেল, সেই জন্য ছেলে বলছে ওই পাউভাজি যে ব্রেডগুলো তো একটু আলাদা হয়, চৌকো মতো হয়, তো সেইগুলো নিতে, তো সেই নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে এসেছি ওই প্লেট নিতে, একটু প্লেটগুলো দেখছি, প্লেটও নিয়ে নিয়েছি। এখানে ছেলে বলছে সব বন্ধুদের বাড়িতে গেলে তারা কোকাকোলা থামস আপ এরকম কিছু না কিছু দেয় এক গ্লাস করে, ও তো যায় বন্ধুদের বাড়িতে, তো একটা স্প্রাইটও নিয়ে নিয়েছি। একটা এই বিস্কিটগুলো নিলাম, এই বিস্কিটগুলো বেশ ভালো হয়, এই বিস্কিটও একটা নিলাম মেরিগোল্ডের। এবার অনেক রকমের বিস্কিট আছে, কিন্তু বিস্কিটও টুকটাক একটা আধটা নিয়েছি, কারণ ঘরে এখনও বিস্কিট আছে, বিস্কিট এখনও ফোড়ায়নি, তো সেই জন্য বিস্কিটটা শুধুমাত্র আমার ছেলেই খায়, আমার বিস্কিট একদম অত পছন্দ হয় না, খুব অল্প স্বল্প মাঝে সাঝে হয়তো একটা নিলাম, নাহলে আমার কখনোই পছন্দ হয় না বিস্কিট কেক এই জিনিসগুলো, বেকারি আইটেমগুলো আমার খুব একটা পছন্দ নয়, আমি কখনোই সেইভাবে খাই না। তো একটা কাপ কেক নিয়ে নিচ্ছি, চকলেট কেক। এইখানে দেখুন, এখানে সাবান শ্যাম্পু সব বিক্রি হচ্ছে, শ্যাম্পুগুলো এখানে দেখছিলাম একটু হেয়ার ফলের, অ্যান্টি শ্যাম্পু, এগুলোও নাকি হেয়ার ফলের ওকে, কিন্তু
কখন কি হয়ে যাবে চুলে জেনে সব কিছু আবার ইউজ করি না, দেখে যেটা ইউজ করি সেটাই নিয়েছি। আর এখানে কাপগুলো দেখুন কি সুন্দর লাগছে, দেখে যেন মনে সবই নিই। এতগুলো দেখতে ভালো লাগে না যে কি বলবো। আমি যখনই আসি এগুলো নিতে পারি না, আসলে ঘরে আছে। তাছাড়া আবার এইসব জিনিস আমি মনে করি সাজাবার মতো জিনিস, সাজাবার মতো ঘর ধরলে তবেই ভালো লাগে। তো যাই বা হোক, আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে, বিলিংও হয়ে গেছে। এবার এখানে বিলটা একবার দেখিয়ে বেরিয়ে যাব, গিয়ে এই ট্রলি আমরা আমাদের ব্যাগে জিনিসগুলো নিয়ে নিচ্ছি। এই ব্যাগগুলোই ভিতরে যখন ঢুকতে হয় তখন কিন্তু ওরা পুরো সিল করে দেয়। আবার যখন বিলিং হয় ওদেরকে বললে ওরাই ওটা কেটে দেয়, হাতে করে আপনি খুলতে পারবেন না, এমন একটা টাইট মতো দিয়ে বেঁধে দেয় টাইট করে। তো আমরা বেরিয়ে যাচ্ছি ব্যাগ নিয়ে, ওই সামনে ওর বাবা ওর ছেলে যাচ্ছে। এবার আমরা অটো ধরবো। এখানে এবারে রাত হয়ে গেলে অটোগুলো বড্ড ঝামেলা করে, যেতে চায় না। কখন যদি অটো এমনি রোডের অটো পেয়ে যাই তো ভালো, নাহলে ক্যাব বুক করে নেব। সে অটোই হোক আর গাড়ি হোক, যাই হোক বুক করে নেব, বাড়ি তো ফিরতে হবে। তো আমরা এখন দাঁড়িয়েই আছি। আমরা যে মার্কেটটা এসেছিলাম মার্কেটের আশপাশটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন। খুব বেশি নয়, আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার রাস্তাটা, যে খুব যে বেশি তা নয়, 2 কিলোমিটার রাস্তায়। তো চলুন বন্ধুরা, তাহলে কী কী কেনাকাটি করেছি সেগুলো একবার দেখিয়ে দিই আপনাদের। কদিনের মধ্যেই আমার ছেলের জন্মদিন আছে, তো ওর কিছু ফ্রেন্ডরা আসবে বন্ধুরা, তো সেই জন্য কিছু কটা প্লেট নেওয়া হয়েছে, কটা গ্লাস নেওয়া হয়েছে। এখানে আছে টিস্যু পেপার। কদিন ধরে বাড়িতে খুব ইচ্ছা হয়েছে পাও ভাজি খাবে, তার জন্য পাও নিয়ে আসা হয়েছে। মানে ঘরোয়া নিত্য সামগ্রী যা যা লাগে, টোস্ট। এখানে টিস্যু পেপারটা দুটো আছে, বাই ওয়ান গেট ওয়ান। এখানে একটা পাউডার নিয়েছি, আমুলের বাটার। মাঝে মাঝে প্রচন্ড অ্যাসিডিটিতে আমি ভুগি, প্রচন্ড। একটা ইনো নিয়ে রেখেছি, মাঝে মাঝেই কাজে লাগে। মাঝে মাঝে একটু কোমর টোমর, যে কোনো মানুষের বাড়িতে এগুলো রাখা দরকার, কখন কিরকম লেগে যায়। তার জন্য একটা মুভ ফলেন, এগুলো আমার ঘরে সবসময়তেই থাকে। তো ফুরিয়ে গেছিল, তার জন্য এনেছি। আর এই হচ্ছে ধূপ নিয়েছি, ধূপগুলো আমাদের লাগে বেশি পরিমাণে। তো ছেলের বন্ধুরা আসবে সেই জন্য একটা স্প্রাইট নিয়ে নেওয়া হয়েছে। একটা ম্যাগি নিয়েছি, কিন্তু আটা নুডলস, আটাটা নিয়েছি, আটাটা, ময়দাটা নিইনি, আটাওয়ালাটা নিয়েছি। একটা ডাবরের চ্যবনপ্রাশ নিয়েছি। একটা ব্যাগ খালি হয়ে গেল, দাঁড়ান আর একটা ব্যাগ আছে, দেখাবো। সাইডে এটা দেখাচ্ছি, দাঁড়া না। এখানে একটা কেক নিয়েছি, ছোট কাপ কেক। স্কুলে গেলে টিফিনের সঙ্গে একটা হয়তো ছোট দিলাম, কি বাড়িতে তো খেলো একদিন, এটাই এক্ষুনি হয়তো উঠে যাবে সবাই এক্ষুনি খেয়ে নিলে। একটা চিজের প্যাকেট নিয়েছি, মাঝে মাঝে বাড়িতে একটু পিৎজা বানিয়ে দিতে হয়, ছেলে বায়না করেছি, বা কখনো চিজ বলো বানাই, সেই হিসেবে একটু নিয়ে রাখি, এগুলো থাকে অনেকদিন। আর একটা ব্রেড নিয়েছি। এটাও একটা বিস্কিট, বড় বিস্কিট নিয়েছি। পাওভাজিওয়ালা যে ব্রেড, সেই ব্রেড আর একটা। তো এই একটা চকলেট একটু নিয়েছি, কিন্তু এখনো চকলেট আনতে হবে, মার্কেট থেকে আনবো। আমরা কখনো মল থেকে চকলেট আনিনি, ওর বাবা প্রত্যেক বছরই ব্যাঙ্গালোর সিটি মার্কেট থেকে চকলেট আনে, তো এবছরও আনবো। এটা গিয়েছিলাম বলে নিয়েছি। এই একটা ধূপের প্যাকেট, এখানে মশলাদার পাঁপড় নিয়েছি একটা, এই ধূপের প্যাকেট। আর এগুলো পাঁপড়, এগুলো ছোট ছোট পাঁপড়, খেতে ভালো লাগে। কিছুটা লুজ, এটা বেসন আছে। এখানে আছে মিষ্টি, মাঝে মাঝে মিষ্টি জল হয়, জল খাওয়া হয়। আর আমি যখনই আমার ছেলের জন্মদিনে পায়েস করি, বা এমনি যখনই বাড়িতে পায়েস করি, আমি চিনি দিয়ে বানালেও বা গুড় দিয়ে বানালেও কিন্তু লাস্টে একটু মিষ্টি দিই। মিষ্টিটা কেন দিই আমার চ্যানেলে বলা আছে, বা আবারও যেদিন বানাবো সেদিন বলে দেবো। একটা নেসক্যাফে গোল্ডের একটা কফি নিয়েছি। ব্যাঙ্গালোরে আমাদের এখানে প্রায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, তো সেই জন্যই একটা নিয়ে রাখা। আমরা সবসময় রোজের খাই না, দুবেলা নয় তো সবসময় নয়, কিন্তু মাঝে মাঝে কফি বা চা খেয়ে থাকি। আর একটা কিষানের একটা জ্যাম নিয়ে রেখেছি। ব্রেডও আমি খুব কম ইউজ করি, মানে সপ্তাহে একদিন হয় না, বা 15 দিন ছাড়া আমাদের হয়। ব্রেডটা আমরা খুবই অ্যাভয়েড করে চলি, ঘরোয়া খাবারগুলোই আমরা করি। আমার ছেলের প্রত্যেক দিনের টিফিনে আমি বাড়িতেই বানিয়ে খাবার দিই, কখনো শরীর খারাপ হলো বা কখনো বানালাম না কিছু, সেই হিসাবেই এ করি। আর এই একটা নিয়েছি, আমাদের বাড়িতে
একটা ছোট্ট একটা নিউবর্ন বেবি এসছে, মানে আমার বাপের বাড়িতে এই 1 মাসের, তার জন্য একটা জুতো নিয়েছি। আর একটা নিয়েছি আমার সোনা মায়ের জন্য, আমার ছোট বোনের মেয়ে। বেশ একটু দেখতে পছন্দ হলো, সেই জন্য জুতোটা নিয়ে রাখলাম। ভাবছি দুর্গাপুজোদের জন্য পাঠাবো জামা জুতো, মানে দুটোই বাচ্চা আছে বাড়িতে এখন, তো তাদের জন্য এখন শুধু জুতোটাই নিয়েছি, জামাটা এখনো কিনবো বাকি আছে। তো আজকে রবিবারের এইটুকুই এখন শপিং করেছি, আর কিছু করিনি। তো তাহলে আজকের মতো ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, বা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আবার পরবর্তী ভিডিও আবার দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো এখানেই সমাপ্ত করলাম, রাখলাম, ভিডিওটা শেষ করছি আজকের মতো এখানে।